নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য মাছের ডিমের এক অবাক করা হাই প্রোটিনযুক্ত নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো মাছের ডিম নানাভাবে নানা রেসিপি খেয়ে দেখেছেন। একবার আমার মতন মুসুর ডাল দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করলে সবাই এই রেসিপিটা বারবার রান্না করতে বলবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না, এই রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আসুন আপনাদেরকে সঙ্গে নিয়েই বানিয়ে ফেলি এই নতুন রেসিপিটা। মাছের ডিমের সাথে মুসুর ডাল দিয়ে এক নতুন রেসিপি বানাবো। সেই জন্য যে উপকরণগুলি লাগবে, এখানে আছে 200 গ্রাম মাছের ডিম। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখানো আছে। 1 কাপ ডাল 2 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর জলটা ছেঁকে ডালটা বাটিতে করে নিয়েছি। এই ডালটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেড় ইঞ্চি আদা, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, একটা পেঁয়াজ, কিছুটা রসুন, একটা টমেটো। এই ডালটাকে আগে পেস্ট করে আনি। মুসুর ডালটা আমার বাটা হয়ে গেছে, এরকম পেস্ট হয়েছে। এই ডালটাকে একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা লঙ্কা কুচি দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম, টেস্টের ব্যালেন্স আনার জন্য অল্প চিনি দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম, কিছুটা কালো জিরে দিলাম। এবার এটাকে ভালো করে ফেটে নেব। এই ডালটাকে ভালো করে ফেটে নেব। ডালটা আমার ভালোভাবে ফাটা হয়ে গেছে, 5 মিনিট ধরে ভালো করে ফাটা হয়েছে ডালটাকে। এবার এই ডালের সঙ্গে ডিমটাকে মিশিয়ে দেবো। হাত পরিষ্কার করে এই হাতের সাহায্যেই ডিমটাকে এই ডালের সঙ্গে মেশাতে হবে। যখন বাড়িতে মাছ মাংস কিছুই থাকবে না, তখন এই মুসুর ডালের সাথে এই ডিমের রেসিপিটা করলে আর কিছুই লাগবে না। এই অন্নবদ্য রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এই ডালটার সঙ্গে ডিমটা যাতে ভালোভাবে মিশে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আবার একটু ভালো করে ফেটে নিতে হবে ডাল আর ডিমকে। যত ভালো করে ফাটা হবে তত এটা ফ্লফি হবে, নাহলে ডিমের ধর্মই হলো শক্ত। যেভাবেই রান্না করুন, কিন্তু এভাবে ডালের সঙ্গে যদি ডিমকে রান্না করা হয় তাহলে ডিমের ওই শক্ত গুণটা দূর হয়। এখানে প্যান গরম করতে বসানো হয়েছে। প্যানে 1 পলা তেল দিয়ে দিলাম। এবার এই প্যানের মধ্যে এই ডিম আর ডালটাকে একসঙ্গে দিয়ে দেবো। ভালো করে চাড়িয়ে দেবো। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখবো। 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে ডিম আর ডালটা ভালোভাবে রান্না হয়। 5 মিনিট চাপা থাক। 5 মিনিট পর চাপা খুলে দেখি।
কত সুন্দর হয়েছে। এবার এটাকে আস্তে করে উল্টাতে হবে। অল্প একটু তেল দিই যাতে ওই দিকটা তেলটা পায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি ওই দিকটা কিরকম হয়েছে। খুব সুন্দর হয়ে গেছে দুদিকে। এবার সামান্য পরিমাণ তেল দিলাম। একটা আলু কেটেছি ডুবো ডুবো করে। আলুটাকে আগে ভালো করে ভেজে নেব, তবে তরকারিটা খেতে টেস্টি হবে। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে আলুর মধ্যে ভালো করে মাখিয়ে দিলাম। 3 মিনিট ভালো করে আলুগুলোকে কষে নিলাম। এবার 8 মিনিটের জন্য এই আলুগুলোকে চাপা দিয়ে দিলাম, যাতে ভালোভাবে ভাজা হবে আর সেদ্ধও হবে। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে কেটে নিতে হবে। করে নেব। কত সুন্দর হয়েছে। এই ডাল আর ডিম দিয়ে যে ভাজা রেসিপিটা হয়েছে, এর সাথে শুধু যদি ডাল থাকে তাকে দিয়ে আর এই জিনিসটা দিয়ে ভালোভাবে ভাত খাওয়া হয়ে যাবে। আর যদি কারি করা হয় তাহলে তার কথাই নেই। মাছ মাংস যদি বাড়িতে না থাকে তাহলে এই মুসুর ডাল আর ডিমের রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। 8 মিনিট পর আলুগুলো দেখি কি অবস্থায় আছে। আর 5 মিনিট চাপা দিয়ে দিই। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি আলুগুলো কিরকম হয়েছে। আলুগুলো আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার নামিয়ে নিই। আর কিছুটা তেল দিলাম, কিছুটা জিরে ফোড়ন দিলাম, কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম। দিয়ে এই মশলাগুলোকে একটু ভালো করে 5 মিনিট ধরে নেড়ে নিলাম। রসুনগুলো একটু ভালো করে ভাজবো, তবে তরকারির স্বাদটা আরো ভালো হবে। রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আছে, এটা দিয়ে দিই। তেলে যদি মশলাগুলো কষা হয় তাহলে তরকারির টেস্ট শতগুণ বৃদ্ধি পায়। তাই তেলের উপরেই দিয়ে দিলাম মশলাগুলো। এই মশলাগুলো 2 মিনিট কষবো। এই সময় গ্যাসটা থাকবে একবারে সিমে, কেন হাই হিটে যদি কষা হয় তাহলে এই মশলাগুলো ছুঁয়ে গিয়ে তরকারির স্বাদটা পুরো তেতো হয়ে যাবে। 2 মিনিট আমার মশলাগুলো কষা হয়ে গেছে। এই সময় আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে বেটে রেখেছি, এই বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাগুলো বেটে দিলে গ্রেভিটা ভালো হয়, সেই জন্য আদা, রসুন, পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে ভালো করে কষে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়। এবার এই তেলের মধ্যে ভালো করে মশলাগুলোকে কষে নিতে হবে। কম করে 8 থেকে 10 মিনিট মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। ধিমে আঁচেই কষতে হবে। মশলাগুলো আমার কষা হয়ে এসেছে, তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে। এইবার জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে 5 মিনিট ধরে মশলাটাকে ফুটতে দেবো, যাতে এই মশলার কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই সময় গ্যাসটা হাই হিটে থাকবে। 5 মিনিট ধরে এই গ্রেভিটা ফুটবে। সামান্য পরিমাণ নুন দিই, টেস্টের ব্যালেন্স অনুযায়ী চিনি দিই। গ্রেভিটা টকবক করে ফুটছে। এই অবস্থায় ডিমগুলো দিয়ে দিই। এই গ্রেভির মধ্যে ডিমগুলোকে 5 মিনিট ভালো করে ফোটাবো।
যাতে গ্রেভিটাই ডিমের মধ্যে প্রবেশ করে, তাহলে ডিমগুলো নরম হবে, খেতে টেস্টি হবে। এর সঙ্গে ভাজা আলুগুলোকেও দিয়ে দিই। এই আলুগুলোর মধ্যে গ্রেভিটা ঢুকুক। দশ মিনিট চাপা দিয়ে রাখি যাতে সমস্ত গ্রেভিটা এই আলু আর ভাজা ডিমের মধ্যে প্রবেশ করে, তাহলে তরকারিটার টেস্টটা আরো সুন্দর হবে। 8 মিনিট পর দেখি তরকারিটা কি অবস্থায় আছে। মুসুর ডাল দিয়ে মাছের ডিমের এই নতুন রেসিপিটা আবার কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে মুসুর ডাল দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন, যা মাছ মাংসের স্বাদকে হার মানাবে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে আরও গন্ধটা সুন্দর হবে। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।